This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর এবার শাসক দলের এক নেত্রীর কীর্তি দেখুন। খড়গপুরে বাম কর্মীকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর। কাঠগড়ায় তৃণমূল নেত্রী বেবি কোলে। রাস্তার ধারে রঙের দোকানের সামনে বাম কর্মীকে অকথ্য মারধর। মারধরের পর শরীরে রং মাখিয়ে দেওয়ার অভিযোগ। ভিডিওতে ধরা পড়েছে তৃণমূল নেত্রীর কীর্তি। শাসক দলের নেত্রীর আচরণে নিন্দার ঝড়। থানায় অভিযোগ দায়ের। প্রকাশ্য রাস্তায় বৃদ্ধকে এভাবে ফেলে পেটালেন মহিলারা। অকথ্য বললেও কম বলা হয়। এই ঘটনা খড়গপুরের খড়িদা এলাকার। যে বৃদ্ধকে মারধর করা হচ্ছে তিনি আমরা বামপন্থী খড়গপুর সংগঠনের সম্পাদক অনিল দাস ওরফে ভীম। যারা মারধর করছেন তাদের মধ্যে একজন তৃণমূল নেত্রী বেবি কোলে, অন্যরা তার অনুগামী। বৃদ্ধকে জুতো খুলে পেটাচ্ছেন দুই মহিলা। সোমবার সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলেন পথ চলতি লোকজন, ছবিও তুললেন, কিন্তু কেউ বৃদ্ধকে উদ্ধারে এগিয়ে এলেন না। মারধরের হাত থেকে বাঁচতে একসময় রাস্তার পাশে একটি রঙের দোকানে আশ্রয় নেন বৃদ্ধ বামকর্মী, কিন্তু সেখান থেকেও টেনে হিচড়ে তাকে বের করে চলে মারধর। শুধু তাই নয়, বৃদ্ধের মাথায় রং ঢেলে দেন তৃণমূল নেত্রী, তারপর আবার মার। খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রহিত বাম নেতা অনিল দাস। কিন্তু কেন তাকে এভাবে নিগ্রহ করা হলো? আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। ওদের অ্যারেস্ট করা উচিত। আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, ওই চারজন মানুষ যেন পাক হয়ে আমার বাবাকে খোঁজে। ষাটোর্ধ্ব বাম নেতাকে মারধরের ঘটনায় নিন্দায় সরব শাসক বিরোধী দুই শিবিরই। যেখানে বিরোধী কণ্ঠ সোচ্চার হবে সেখানেই তৃণমূল হয় নিজের থেকে মারবে, নয়তো পুলিশ এগিয়ে দেবে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয়। তৃণমূল নেত্রী বেবি কোলের পাল্টা অভিযোগ, অনিল কয়েকজন মহিলার থেকে টাকা ধার করে শোধ করেননি। টাকা চাইতে গেলে মহিলাদের শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছেন বৃদ্ধের বিরুদ্ধে। তিনজনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে, টাকাটা ফেরত দিচ্ছে না, বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা এদেরকে বোঝানো হচ্ছে। এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে, এই মহিলাটার সাথে আর সাথে শাড়ি টানাটানি করেছে। কিন্তু প্রকাশ্য রাস্তায় একজন বৃদ্ধের গায়ে কোন অধিকারে হাত তোলেন শাসক নেত্রী? নিজের হাতে আইন তুলে নিলেন কিভাবে? এই প্রশ্নের উত্তরে অবশ্য বেপরোয়া মনোভাব শাসক নেত্রীর। আপনি তো মেরেছেন দেখাচ্ছে, আপনি আইন হাতে তুলে নেবেন। গত 23শে জুন নদিয়ার কালীগঞ্জে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। তাতে প্রাণ যায় 10 বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুনের। এবার খড়গপুরে বৃদ্ধ বাম কর্মীকে মারধর। এর আগে একাধিকবার দলীয় কর্মীদের সংযত হওয়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, তারপরও কেন এত বেপরোয়া নিচুতলার কর্মীরা? ই গোপীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।